একদিন নৈমিষারণ্যবনে সুখদেব গোস্বামী আমার বসিয়াছেন বেশ শুনি শ্রোতাসনে বসিয়াছেন কত জ্ঞানী গুণী 60,000 বসিয়াছেন ঋষি আর মুনি এক এক করে শ্লোক সুখদেব করেছে আলোচনা যাহা হইতে ঘুচে যাবে যতেক যন্ত্রণা ভাগবত কথামৃত পরম মধু যেই জন করে শ্রবণ শিবর চতুর ভাগবত কথামৃত যার কর্ণে পুনরায় তার নাহি মনুষ্য জন্ম ভাগবত কথামৃত যে করে কীর্তন তাহার চরণে করি সহস্র প্রণাম মহত সেবাদার মোহু বিমুক্তে তমদারাম যশিতাম সঙ্গী স্বাঙ্গমা ভাগবতের এই শ্লোক বললেন মহত সেবাদার মহু বিমুক্ত মহু বিমুর মুক্তাহ বলে এ জগতে মহৎদের ভক্তের সঙ্গ করলে পরে মুক্তি লাভ করা যায় আর তম দারম যোষিতম সঙ্গী সঙ্গমম আর যারা তমগুণে আচ্ছন্ন তাদের সঙ্গ করলে আবার সেই তমগুণী লাভ করা যায় কৃষ্ণ ভক্তের সঙ্গ করলে কৃষ্ণ ভক্তি লাভ করা যায় আর অভক্তের সঙ্গ করলে অভক্তই হয় কোনোদিন ভক্ত হয় না মা আমরা একটা জলজান্ত প্রমাণ বলতে পারি সেই জলজান্ত প্রমাণ হলো স্বয়ং আমি নিজে আমার নিজেকে দিয়ে নিজের প্রমাণগুলো দিতেই খুব ভালো লাগে এই পরশুদিনকে আমরা কোথায় যেন গেলাম ওই জেলার নাম কি গাজীপুর গেলাম আমাদের সকলের প্রাণপ্রিয় বাংলাদেশের অন্যতম ভাগবত রত্ন ছিল রাহুল কৃষ্ণ দাসের জন্মদিনে সম্মান কিভাবে দিতে হয় শিখিয়ে দিলেন তারা কি করে অন্যকে সম্মান দিতে হয় আমাদের সাথে ওখানের একজন ইউটিউব চ্যানেলের বাবাও গিয়েছিলেন জিজ্ঞেস আমরা দেখি আমাদের এই অত্র এলাকাগুলোতে যেমন সেদিনকে পাঠ করতে গেলাম কি নাম পাথুরি না কনুরি হ্যাঁ পুকুরি নাকি একটা জায়গা পুকুরিয়া হ্যাঁ সেখানে যারা ছিলেন এই ইউটিউব চ্যানেল যারা নিয়ে এসেছে তাদের সাথে খুব খারাপ একটা আচরণ করলেন উঠে যেতে বললেন উঠে যান বসবেন না কিন্তু বুঝতে পারলেন না আমরা যারা ভাগবত পাঠ করি এদের থেকেও বড় প্রচারক হলেন এখন যারা ইউটিউব চ্যানেলগুলো চালায় তারা কারণ আমরা পাঠ করি এটা শুনতে পাই শুধুমাত্র এই কয়জনে আবদ্ধ হয়ে আপনারা 2 দিন শুনতে পেলেন আমার সরাসরি কথা আর বাকি
363 দিন কোথায় শুনতে হচ্ছে? এই মোবাইলের মাধ্যমে, ইউটিউবের কল্যাণে শুনতে হচ্ছে। তাই আমার মনে হয় এই হরিকথা প্রচারে যারা এই ইউটিউব চ্যানেল কি বলে, ফেসবুক, তারপর আর কি পেজ না কি কি, এগুলো যারা চালায়, যারা এগুলো প্রচার করে, তারা আরও বড় মাধ্যম। এবং তাদের জন্যে কত মানুষ পাঠে আসতে পারে না, হাহাকার করে। এগুলো আমরা যখন ওই পাঠের কমেন্টগুলো পড়ি তখন দেখতে পাই কত আকাঙ্ক্ষা, একবার একটু চোখে দেখব, আর কিছু চাই না। কতজন মৃত্যুপথযাত্রী লিখেছেন, একবার শেষবারের মতো দেখে তারপরে যেন আমি মরতে পারি। কত আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন, প্রতিদিন তারা বসে থাকেন মোবাইলের সামনে, টিভির সামনে। এই সময়টায় আসলে কোন সময় হরিকথা শ্রবণ করতে পারবে? তাই যাদের এই ইউটিউব চ্যানেল বা এই হরিকথা প্রচার করতে যারা যারা সহায়তা করেন, সকলার চরণে এই অধম দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন করছেন। কিন্তু আমাদের মধ্যে সবার আগে একতাটা থাকতে হবে, আর একতাটা না থাকলে পরে সামনের দিকে আগাতে পারবো না। আমরা কি করি জানেন? একজন আরেকজনের ঘাড়ের উপরে উঠে বড় হতে চাই, একজন আরেকজনের ঘাড়ের উপরে উঠে বড় হতে চাই, কিন্তু নিজের চেষ্টায় না। তাই নিজের চেষ্টাটা থাকতে হবে। ওখানে আমরা দেখলাম এই বাবাজি ইউটিউব চ্যানেল গেলেন, তাকেও তারা কত সম্মান করলেন, উত্তরীয় পড়ালেন, যারা দূর থেকে আসলেন সবাইকে শিখালেন। জগতে সম্মান না দিলে কোনোদিন সম্মান পাওয়া যায় না। আমার রাহুল কৃষ্ণ দাস নিজে এলেন না, তার সঙ্গে যারা থাকেন, তার যারা ভক্তরা রয়েছেন, তিনি দীক্ষা দেন না। তিনি কাউকে, গৌরীয় মঠের তো তারা সরাসরি মন্ত্র দীক্ষা দেওয়ার নিয়ম নেই, সবাই তার শিক্ষাগুরু হিসেবে। একজন শিক্ষাগুরু হিসেবে তিনি তার ছাত্রদেরকে যেইভাবে মানুষ করেছেন, আর আমি আমার সেই জায়গা থেকে ব্যর্থ। কারণ আমার যারা শিষ্য আছে তারা অন্যকে এখনো সম্মান দিতে জানে না। তাই আপনাদের সকলের কাছে আমি ক্ষমা ভিক্ষা চাচ্ছি। তাদের কাছ থেকে শেখা উচিত। এরা গিয়েছিলেন ওইখানে, কি করে অন্যদের সম্মান দিতে হয়, কি করবে না করবে দিশা খুঁজে পাচ্ছে না। কি সুন্দরভাবে বৈষ্ণবের আরাধনা করতে হয়, আরতি দেখাতে হয় শিখিয়ে দিলেন। তাই ভাগবতের এই শ্লোক পড়ে আজ নিজের জায়গা থেকে নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। কারণ গ্রন্থ বললেন মহতের সঙ্গ করলে মহৎ হয়, আর তমগুণের আচ্ছন্নকারী সঙ্গ করলে তার ভিতরে তমগুণী হয়। তাই রাহুল কৃষ্ণ দাস একজন মহৎ, আর তার সঙ্গ করে তার পার্শ্বদরা হয়েছে মহৎ। কিন্তু আমার ভিতরে দোষে পরিপূর্ণ, তাই আমার সাথে যারা রয়েছে তারা থেকেও এই মহৎদের সঙ্গ করতে পারেনি। তাই আমার সাথে যারা আছে তাদের সকলের চরণে প্রার্থনা, তারা আমার শিষ্য, তাদের চরণে প্রার্থনা, অন্যকে সম্মান দিতে শিখুন, নইলে যে এই সম্মান পাওয়া যাবে না, সেই সম্মান পাওয়া যাবে না। আমার শ্রী গুরুদেব শ্রী শ্রী অষ্টোত্তর শত মুরারি দাস বাবাজি মহারাজ আজ বড় গুরুদেবের কথা মনে পড়ছেন। আমি যখন বৃন্দাবনে গেলাম, আমাদের আশ্রমে পূর্বে মুরারিমোহন আশ্রমে কীর্তন করতেন ওই বাবাজি। উনি আমাদের বসিয়ে শুনিয়েছিলেন, জানো তোমরা কত ভাগ্যবান। আর গুরুদেবের কথা শুনিয়েছিলেন, জানো তোমরা কত ভাগ্যবান, তোমরা এমন গুরুর কৃপা লাভ করেছ, তোমাদের মতো ভাগ্যবান হয় না। তোমার গুরুদেবের মাহাত্ম্য কথা শুনবে। তখন উনি বলেছিলেন, সেই সময় ওই বৃন্দাবনে কেশিঘাটে রাধা মুরারিমোহন শ্রী গুরুদেব অতীব কষ্টে পরিচালিত করছেন। অগণিত শুদ্ধ সাধুসন্ত আজও মুরারিমোহনে কেউ প্রসাদ পেলে 1 পয়সা দেয়া লাগে না, বিনামূল্যে সবার জন্য প্রসাদ। যত তীর্থযাত্রীরা যাবে মুরারিমোহনে কেশিঘাটে সবার জন্য থাকার সুব্যবস্থা রয়েছে। কত বৃদ্ধ, ওমা বৃদ্ধ হয়ে গেলে না সব জায়গায় যেন অচল, সংসারেও যেমন বৃদ্ধ হয়ে গেলে অচল, আবার সাধুপথে গেলেও বৃদ্ধ হয়ে গেলে অচল। কেউ দেখতে চায় না, কেউ দেখতে চায় না। কত বৃদ্ধ সেই মুরারিমোহনে পড়ে রয়েছে, ওখানে গোবিন্দের সেবা জপ করছে, প্রতিদিন নিত্য প্রসাদ পাচ্ছে। শ্রী গুরুদেব থাকাকালীন সময়
মুরারি মোহনে প্রায় তখন 50-60 জন ভক্ত থাকতেন, ওখানে সেবা করতেন, প্রসাদ পেতেন। হঠাৎ ওখানে তখন একটা বাথরুম ছিলেন। শিক্ষা দিয়ে গেলেন আমার শ্রী গুরুদেব কিভাবে জগতে বৈষ্ণব সেবা করতে হয়, কিভাবে ভক্ত সেবা করতে হয়। একটা বাথরুম ছিল, বাথরুমটা একদিন ভরে যায়, ময়লায় ভরে গেছে, বাথরুমটায় যাওয়ার মতো আর কোনো কায়দা নেই। এমন সময় বাথরুমটা ভরে গেছে, ঠিক সেই সময় বৃন্দাবনে যারা বাথরুম পরিষ্কার করেন ওনারা একটা ধর্মঘট ডেকেছে, সব জায়গায় থাকে না, ওনারা একটা ধর্মঘট ডেকেছেন, কোনো বাথরুম তারা পরিষ্কার করবেন না। হ্যাঁ, শ্রী গুরুদেব তার শিষ্যদেরকে ডাকলেন, সবাইকে বললেন, ডেকে ডেকে বললেন, যাও বাথরুম পরিষ্কার কে করবে। যেই যাকেই ডাকলেন বাথরুম পরিষ্কারের কথা যখন শুনলেন সবাই এড়িয়ে এড়িয়ে চলে গেলেন, কেউ সামনের দিকে আগালেন না, কেউ সামনের দিকে আগালেন না। জানেন, সব শিষ্যরা যখন ঘুমিয়ে পড়লেন, সব ভক্তরা যখন ঘুমিয়ে পড়লেন, শ্রীল অষ্টোত্তর শত মুরারি দাস বাবাজি মহারাজ একটা গামলার কোদাল নিয়ে নিজেই চলে গেলেন বাথরুম পরিষ্কার করবার জন্য। যার দর্শন পাওয়ার জন্যে শত 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 কোটি হাজার লক্ষ ভক্ত চাতক পাখির ন্যায় চেয়ে থাকতেন, কোদাল আর গামলা নিয়ে চলে গেলেন বাথরুম পরিষ্কার করতে। সারা রাত ধরে নিজে ভক্তদের সেই ময়লা মাথায় নিয়ে তারপরে বাথরুম পরিষ্কার করে দিলেন, জগতে শিখিয়ে দিয়ে গেলেন। হ্যাঁ, মতুয়া ধর্মের মধ্যে একজন ছিলেন, মতুয়া মতের মধ্যে একটা গান আছে, মতুয়ার যত ভক্ত কেউ নাই অশ্বিনীর মতো। অশ্বিনী গোসাই বলে যত ভক্ত ছিল অশ্বিনী গোসাইয়ের মতো আর কেউ ছিল না। যখন ওরাকান্দিতে বারুণীর মেলা হলো, হ্যাঁ, ওরাকান্দিতে যখন বারুণীর মেলা হবে, প্রতি বছর হরিচাঁদ ঠাকুর থাকা সময় প্রতি বছর দিন দিন ভক্ত বাড়ছে, দিন দিন ভক্ত বাড়ছে, ভক্ত বাড়ছে। হ্যাঁ, আর প্রতি বছর মিটিং হচ্ছে যেন ভক্তদের কোনো অসুবিধা না হয়, থাকতে খেতে যেতে অসুবিধা না হয়। সবাইকে নিয়ে প্রতি বছর হরিচাঁদ ঠাকুর মিটিং বসাতেন। এবার অশ্বিনী গোসাইও এসেছে, সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছে, তোমার এই দায়িত্ব, তোমার এই দায়িত্ব, তোমার এই দায়িত্ব। অশ্বিনী গোসাই সবাই শেষে বসেছিলেন, আর ঠাকুরকে বললেন, ঠাকুর আমায় কোনো দায়িত্ব দেবেন না, আমায় কোনো দায়িত্ব দেবেন না গুরুদেব। বলে তুমি কি দায়িত্ব নেবে? বলে যে দায়িত্ব কেউ নেয়নি সেই দায়িত্বটা আমি নিতে চাই। কত ভক্তরা আসবে, কত ভক্তরা আসবে, আমাদের ছোট বাথরুম, ময়লায় তো বাথরুমটা ভরে যাবে, আপনি আমায় এই দায়িত্ব দিন, আমি যেন ওই ভক্তদের ময়লাগুলো মাথায় করে নিয়ে পরিষ্কার করে দিতে পারি। হ্যাঁ, বেতের সাজিতে করে সেই ভক্তদের মলমূত্র অশ্বিনী গোসাই মাথায় করে, সবাই করছে স্নান, সবাই করছে সেই কামনার সাগরে স্নান, আর সেই মলমূত্র মাথায় করে অশ্বিনী গোসাই তিনি পরিষ্কার করছেন। ভক্ত সেবা। আর এ জগতে যারা ভক্ত সেবা করতে পারে তারা কোনোদিন মরে না, তারা তাদের কর্মের দ্বারা জীবিত থাকে, কর্মের দ্বারা তারা বেঁচে থাকে। তাই শ্রী গুরুদেব শিক্ষা দিয়ে গেলেন, কত মহৎ হয়ে অশ্বিনী গোসাই শিক্ষা দিয়ে গেলেন। সবাই কত পুণ্যার্থী, তিনি তো স্নান করতে গেলেন না, তিনি তো স্নান করতে গেলেন না, তিনি কামনার সাগরে ডুব দিতে গেলেন না, তিনি ভক্তদের যেন কষ্ট না হয় তার জন্য ময়লা মাথায় নিয়ে পরিষ্কার করতে গেলেন। তাই আমাদেরও খেয়াল রাখতে হবে, যারা আমাদের সঙ্গে থাকেন, আমাদের আশেপাশে আছেন, আমাদের নিজের সুখ, আমরা ভাগবতে এই শ্রবণের জন্য আজ আমরা নয়, যারা দূর থেকে এসেছে তাদের সেবাটা যেন আমরা করে দিতে পারি, তারা যেন একটু বসতে পারে, আমরা নিজের আসন ছেড়ে দিতে পারি, এই দিকে খেয়াল রাখতে হবে। আমি দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, অশ্বিনী গোসাই যেমন ওই মলমূত্রটা, ওই যেখানে ভক্তরা মলমূত্র ত্যাগ করতেন, বেতের সাজিটা নিয়ে দাঁড়িয়ে থাকতেন, জায়গাটা কখন ভরবে আর মাথায় করে নিয়ে পরিষ্কার করবেন। তাই আজও মতুয়ার ধর্মাবলম্বীরা গানের ভিতরে কয়, আছে যত মতুয়া ভক্ত কেউ নাই অশ্বিনীর মতো।
তাই ভক্ত সেবা যিনি করতে পারে মা, তার মতো আর এ জগতে দরদি হয় না। তাই এই মানব জীবন ভক্ত সেবার জন্য আমরা উৎসর্গ করি। আপনাদের চরণে করজোরে নিবেদন, আজ আমি ঠিক হতে পারিনি, আজ যদি আমি ঠিক হতে পারতাম আমার যারা সঙ্গ করে তারাও ঠিক হতো। তাই আমি ঠিক না, তাই তাদেরকেও ঠিক করতে পারলাম না। কবে ঠিক হতে পারবো? যেদিন আপনাদের মতো মহৎদের, যেদিন আপনাদের মতো শুদ্ধ মহাত্মাদের কৃপা হবে। তাই একটু সবাই মিলে কৃপা করে আপনাদের চরণধুলি এই অদমের মস্তকে দেবেন, যেন আমিও শুদ্ধ সৎ পবিত্র হয়ে গোবিন্দ সেবায় তো লাগতে পারলাম না, যেন এই ভক্তের সেবায়, তাদের চরণার ও সেবায় যেন লাগতে পারি। এ জীবন জৈবন যেন তাদের সেবায় সমর্পণ করতে পারি। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। মানব জীবনের তোমার হবে পরিবর্তন। মানব জীবনে রাধে রাধে। এই মানব জীবনটাকে যদি পরিবর্তন করতে চান, এই মানব জীবন থেকে যদি ভক্ত জীবন চান, তাহলে অবশ্যই সাধুর কাছে যান। সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। সময় থাকিতে ধরো ভক্তের চরণ। সময় থাকিতে ধরো ভক্তের চরণ। ও সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ। ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ। তোমরা ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ। ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ। ও সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। আর ধন্য হয়ে যাবে তোমার মানব জীবন। 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 সাধু সঙ্গ করো মন। সাধু সঙ্গ না করলে এ জীবন ধন্য হবে না, এ জীবনের পরিবর্তন করতে পারবে না। এই জীবন যদি কেউ পরিবর্তন করতে পারে, এই মনুষ্য জীবন থেকে কেউ যদি ভক্তি জীবনে নিতে পারে,
তাহলে তার নাম সাধু সঙ্গ। আর যে সাধু সঙ্গ করে সে সাধু সঙ্গের মাহাত্ম্য বুঝতে পারে, আর যে না করে সে এর মাহাত্ম্য বুঝতে পারে না। হরিব তাই সাধু সঙ্গমা এমন হয়, ধ্যান দিন, সাধু সঙ্গ হলে কেমন জীবনের পরিবর্তন হয়। সাধু সঙ্গ হলে জীবনের কেমন পরিবর্তন হয়। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে মদনমোহন মন্দির রয়েছে। ইন্ডিয়াতে বাঁকুড়া জেলায় বিষ্ণুপুরের মদনমোহন বড় প্রসিদ্ধ মন্দির। এই মন্দির দর্শন করতে কত ভক্তগণ যায় জানেন? এই মন্দির যে ভক্তের হাত ধরে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, সাধু সঙ্গের কি অপূর্ব মহিমা, কি অপূর্ব গুণ, বড় অপূর্ব মহিমা। ওই বাঁকুড়ার এক সময় রাজা ছিলেন গোপাল সিংহ। পরবর্তীকালে রাজ্যপাট হারিয়ে যায়, কিন্তু ক্ষত্রিয় গুণ যায় না। তারই পুত্র ছিল দুর্জন সিংহ। হ্যাঁ, ক্ষত্রিয় গুণ তার ভিতরে ছিল। তাই দুর্জন সিংহ বাবার মতো রাজ্যপাট পায়নি, কিন্তু যোদ্ধার গুণ ছিল। তিনি বিভিন্ন সেনাবাহিনীতে, এখন যেমন কেউ সেনাবাহিনীতে চাকরি করে, তৎসময়ে যারা যুদ্ধ জানতো রাজারা খবর পাঠাতো যে যুদ্ধ জানতো, যুদ্ধ বাজলে ওনাকে সেনাবাহিনীতে রাখতেন। তেমনি একজন সেনাবাহিনীতে সেনানায়কের কাজ করতেন দুর্জন সিংহ নামক বাঁকুড়ার এক ভক্ত। এই দুর্জন সিংহ একবার কর্ণাটকে যায়, আর কর্ণাটকে গিয়ে তিনি যুদ্ধে আহত হয়। যখন যুদ্ধে আহত হয়, তার যত সহযাত্রীরা ছিল, আমার এটাই নিয়ম, সহযাত্রীরা দেখলেন ওকে যদি নিতে যাই তাহলে আমরা মারা যাব। তাই সহযাত্রীরা দুর্জন সিংহকে রাস্তায় ফেলে, তীরবদ্ধ রাস্তায় ফেলে চলে গেলেন। একটা শিক্ষা দিলেন জগৎকে। যাদেরকে আমরা আপন ভাবছি, আজ যদি এই বাংলাদেশেই আবার কোনো কিছু সেই রায়নের মতো হয়ে যায় না, যারা বৃদ্ধরা আছেন দৌড়াতে হবে সবাইকে। যারা বৃদ্ধরা আছেন তারা বুঝতে পারবেন, দেখবেন যারা ছেলে মেয়ে সবাই নিজের প্রাণ নিয়ে দৌড়াচ্ছে, আপনাকে আর কেউ নিতে চাইবে না, সেদিন ফেলে রেখে চলে যাবে। হ্যাঁ, এ দৃশ্য মনে হয় খুব তাড়াতাড়ি জয়নিতাই আজ সেই দুর্জন সিংহের বুকে যখন তীরবিদ্ধ হলো, তার সহযাত্রীরা সবাই বললেন ওকে রক্ষা করতে গেলে আমরা বাঁচব না। দুর্জন সিংহ সবাইকে ডাকলেন, ও বন্ধু, তোমায় কত সাহায্য করেছি, আমায় একটু নিয়ে যাও। বললেন, সে সাহায্যের সময় সাহায্য করা যাবে, এখন আমরা পরাজিত, ওই পক্ষের সৈন্যরা পেলে আমাদের মেরে ফেলবে, তোমার জন্য আমরা মরতে পারবো না। সবাই ফেলে রেখে দুর্জন সিংহকে ছেড়ে সবাই চলে গেলেন, কেউ নিলেন না। কিন্তু রাখে হরি তোমারে কে, অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। ওই পথ দিয়েই যাচ্ছিল কর্ণাটকের এক পরম ভক্তিমতী নারী, ওনার নাম শিলাবতী। ওই শিলাবতী ওই পথ দিয়ে যাচ্ছেন, আর দেখে ওই রাস্তার মধ্যে তীর বদ্ধ হয়ে একজন পড়ে আছে। বুকে কান টেকিয়ে দেখলেন নিঃশ্বাস, প্রাণ আছে। শিলাবতী যুবতী নারী ছিলেন, কিন্তু পরম ভক্ত ছিলেন। আর যে কৃষ্ণ ভক্ত, তিনি সবার কথা ভাবে। কৃষ্ণ ভক্ত কোনো সময় কাউকে ত্যাগ করে যায় না। শিলাবতী যুবতী নারী, আর দুর্জন সিংহ সেই যুবক পুরুষ। কিন্তু শিলাবতী নিজের মান সম্মানের কথা চিন্তা করলেন না। সেই যুবকটাকে গৃহে নিয়ে গেলেন, চেনে না জানে না, বাঙালি। নিয়ে গেলেন, নিয়ে শিলাবতী যত্ন করতে লাগলেন। তার যতটা শক্তি সামর্থ্য সেই দিয়ে একটা পরপুরুষ, যাকে কোনোদিন চেনে না দেখে না, কিন্তু ভক্তদের কত দয়া, ভক্তদের কত দয়া। মহাপ্রভু বললেন, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন ইহা বিনা ধর্ম নাই, শুনো সনাতন। যারা ভক্ত তাদের সবার উপরে দয়া, কোনো একজনের উপরে নয়, সবার উপরে দয়া। লোকটাকে নিয়ে চেনে না জানে না, তাকে সেবা শুশ্রূষা করলেন।
আর দুর্জন সিংহ অবাক হয়ে দেখলেন যে এতদিন যাদের সাথে ছিলাম, যারা আমার বন্ধু ছিল, যাদেরকে আমি বন্ধু ভাবতাম, আমার কাছের মানুষ ভাবতাম ওরাই আমায় রক্ষা করবে, আজ তারা আমায় ছেড়ে চলে গেল। কিন্তু এই মেয়েটা আমায় রক্ষা করলো, এই মেয়েটা আমায় রক্ষা করলো। যখন দুর্জন সিংহ সুস্থ হলো, তখন ওই শিলাবতীকে বলল, বলো কি চাও? তুমি আমার প্রাণ বাঁচালে, বলো কি চাও? শিলাবতী বললেন, দুটি হাত জোর করে দেখুন সৈনিক, আপনি কি এখনো বুঝতে পারেননি যাদেরকে আপনি আপন ভেবেছেন তারা আপনার আপন না। এ জগতে আপনার আপন হলো হরিনাম। তাই আমায় যদি কিছু দিতে চান, তাহলে কটা দিন, জীবনে যতদিন বাঁচবেন আমার শ্রীহরির চরণ সাধন করবেন, তার নাম জপ করবেন, সাধু সঙ্গ করবেন। হরি বল। দুর্জন সিংহ বুঝতে পারল, যদি অন্য কেউ হতো টাকা পয়সা ধন চাইতো, আর ভক্ত কি চাইলেন, আমাকে কটা দিন, যতটা দিন থাকবেন, ভগবান আপনার প্রাণ ফিরিয়ে দিয়েছে, যতদিন থাকবেন হরিনাম করবেন, জপ করবেন। দুর্জন সিংহ বুঝতে পারলেন এ জগতে সাধু সঙ্গ ছাড়া উদ্ধারের কোনো পথ নেই, সাধু সঙ্গ ছাড়া উদ্ধারের কোনো পথ নেই। ওই শিলাবতী এই গরিব পরিবারের দুর্জন সিংহ বললেন, আপনি তো আমার প্রাণ বাঁচিয়েছেন, আমাকে আরেকটা জিনিস দিবেন। আপনার ঘরে এতদিন থাকতে থাকতে গ্রামে বদনাম রটে গেছে, একটা যুবতীর ঘরে একটা যুবক কি চায়, তাই আপনি আমাকে আরেকটা সুযোগ দিন, আমি আপনাকে বিবাহ করে আমার সঙ্গে নিয়ে যেতে চাই। হরি একবার বল। মা পার্বতীকে ভোলানাথ জিজ্ঞেস করেছিলেন, মা পার্বতীকে নারদ জিজ্ঞেস করেছিলেন, মা তুমি রাজনন্দিনী, হ্যাঁ, সেই হিমালয় রাজের কন্যা। আজ সেই মায়ের কথা মনে পড়ে গেল মন্দিরের অবস্থার কথা। 350 বছরের পুরানো এই মন্দির, কিন্তু বড় ভগ্ন অবস্থা। মন্দিরে যখন ভগবানকে প্রণাম করতে গেলাম, দেখলাম মায়ের শ্রী বিগ্রহ, জল পড়ছে তো মন্দির থেকে, গলে গলে পড়ে যাচ্ছে, হাত পাগুলো সব গলে গলে যাচ্ছে। তাই সবাই একটু এই মন্দিরের দৃষ্টি আকর্ষণ দেবেন। দূর দূরান্ত থেকে কতজন ভক্তরা ইউটিউবের মাধ্যমে ভাগবত পাঠ শ্রবণ করছেন, অনেকের সামর্থ্য আছেন, এ জগতে যা করবেন, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা সব রয়ে যাবে, কিন্তু কোনো মন্দিরকে যদি সংস্কার করে দিতে পারেন, কোনো মঠ মন্দির যদি তৈরি করে দিতে পারেন, ওটা আপনার জীবনে অক্ষয় হয়ে থেকে যাবে। হরি তাই বল। কেউ যদি দেখেন, তাহলে এই মন্দিরটার সংস্কার দিকেও একটু লক্ষ্য দিন। আমাদের জগৎজননী মা, যে কেউ দেখলে পরে ভিতরের দৃশ্যটা নয়নে জল চলে আসবে। হ্যাঁ, গলে গলে পড়ে যাচ্ছে, যেন তার গায়ে আর জল না পড়ে, সেই ব্যবস্থাটা একটু সবাই করার চেষ্টা করুন। এটা আমায় কেউ বলে দেয়নি, আমি আমার মন থেকে বলছি। জয়নিতাই আজ মা দুর্গার কাছে জিজ্ঞেস করলেন, তুমি তো রাজনন্দিনী।